তো আশা করছি তোরা সবাই ভালো আছিস আর ক্লাসগুলো ঠিকঠাক করছিস। যারা ক্লাস করছিস তো তাদের কথা বলছি আমি। আর আমরা ফাংশন অফ টু ভেরিয়েবল পড়ছিলাম। ফাংশন অফ টু ভেরিয়েবলে যে হায়ার অর্ডার ডেরিভেটিভ মানে পার্শাল ডেরিভেটিভ, সেই হায়ার অর্ডার পার্শাল ডেরিভেটিভ আগের দিন আমি পড়েছিলাম। আর একটা অঙ্ক আমি করিয়ে গিয়েছিলাম হায়ার অর্ডার পার্শাল ডেরিভেটিভ থেকে। তো আজকের আমি তারপর থেকে কন্টিনিউ করব। মানে যেগুলো হচ্ছে আমাদের ক্লাস মানে আস্তে আস্তে চলছে, মানে ধীরে ধীরে আমি প্রত্যেকদিন এখন একটা করে লেকচার নিচ্ছি ফাংশন অফ টু ভেরিয়েবলের। তো তো চল আজকে যেটা আগের দিন আমরা শুরু করেছিলাম ফাংশন অফ টু ভেরিয়েবলের যে সেকেন্ড অর্ডার, অ্যাকচুয়ালি এগুলো কি সেকেন্ড অর্ডার পার্শাল ডেরিভেটিভ। তো সেকেন্ড অর্ডার পার্শাল ডেরিভেটিভ হিয়ার দ্য সেকেন্ড অর্ডার দিস ইজ হায়ার অর্ডার পার্শাল ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার পার্শাল ডেরিভেটিভ, এগুলোকে আমরা বলতে পারি। তো আগের দিন আমি একটা অঙ্ক করিয়ে গিয়েছিলাম। তো আজকের আর একটা অঙ্ক দেখ, সেটা করিয়ে আমরা অন্য টপিকে চলে যাব। তো আশা করছি তোরা অঙ্কগুলো বুঝতে পারছিস। দেখতেই পাচ্ছি যে কিছু নেই, সব একটাই টপিকের ওপর কাজ করছে। মানে কেউ যদি ফর্মুলাগুলো মনে রাখে তাহলে তার কাছে সব ইজি হয়ে যাবে আর কি। কেউ যদি ফর্মুলাগুলো মনে রাখে তার কাছে কিন্তু প্রবলেমগুলো এতটা মানে কঠিন হবে না। ওকে, তো চল সাপোজ একটা ফাংশন এমন রয়েছে যে ফাংশনটা আমরা আগের দিন আমরা পড়েছিলাম। সাপোজ ফাংশনটা এমন রয়েছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউ ওয়াই মাইনাস ওয়াই কিউব এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই নট ইকুয়াল টু 0 and 0 when xy equals to 0, এই টাইপের কোশ্চেন। তো এখান থেকে আমরা কি বার করেছিলাম, ফাংশনটা এমন দিয়ে দিয়েছিল ফাইন্ড ফাইন্ড এফ অফ এক্স ওয়াই, বা এরকম হয়তো, হ্যাঁ, ফাইন্ড এফ অফ এক্স ওয়াই অ্যাট 0 0 অ্যান্ড এফ অফ ওয়াই এক্স অ্যাট 0 0। তো এই টাইপের যে কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলোতে আমরা ইন জেনারেল যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু পার্শাল ডেরিভেটিভ দুটো সমান হবে, both are equal. If this function is continuous means limit exists, then f of xy at of the point 0 0 is equals to f of yx at the point 0 0. But এখানে আমরা দেখব কি দেখব যে ওটা ফলো করছে না, এই জিনিসটা ফলো করছে না। তো দেখ এখানে আমরা যখন f of xy আমরা কি করে বের করব, দেখ how to find f of xy solution. দেখ f of xy equal to what, f of xy of 0 0 equal to what, limit h tends to 0 what f of এখানে কি লিখবো, f of y h comma 0 minus f of 0 comma 0, this is y and this is h. So at first we will find f of yx. দেখো আমরা কি বার করবো এবারে, f of now f of y h comma 0 equal to what, this is equals to actually limit k tends to 0 f of h comma k minus f of h comma 0 upon k k. তো ফাংশনটা দেখ, ফাংশনটা কি রয়েছে দিস। সো এখানে আমরা যদি ফাংশনটা বসাই তাহলে কি পাবো, দেখ লিমিট k tends to 0 k, and this will be what, this will be our f of, দেখো this will be our h cube k minus k cube h divided by what, h square plus k square, আর মাইনাস অ্যাকচুয়ালি এখানে 0 আসবে, টোটালটা আমি লিখে দিলাম 0। ওকে, কোনো প্রবলেম হবে না। f of h comma 0 এর ভ্যালু অ্যাকচুয়ালি what, 0. So equals to, this is equals to what,
আমি যদি এইচটাকে কমন উপর নিচে আমি কে একটা কমন চলে যাবে, গেলে কি পাবো এখান থেকে এইচ কিউব পাবো, এইচ কিউব মাইনাস কে স্কোয়ার লিমিট k tends to 0 k square h upon what h square plus k square. If you put k tends to 0 then we will get h. Okay, every clear? So এখানে যদি আমি ভ্যালু পুট করে দিই তাহলে কি পাবো, দেখ obviously f of y comma 0 0, this value is also what, this value is also 0. How? So this limit k tends to 0 f of 0 comma k minus f of 0 0 divided by k. So this will be 0, this will be 0. So now দেখ এই জায়গাটা, এবার আমি যদি f of x y এর জায়গায় f of y h comma 0 ভ্যালু হোয়াট h, f of y 0 0 এর ভ্যালু কত 1, সরি 0. So f of xy is equals to limit h tends to 0 what h minus 0, this will be 1. এভরি সবার কাছে ক্লিয়ার, আই থিঙ্ক এভরি সবার কাছে ক্লিয়ার. তো নেক্সট যে পার্টটা আমরা দেখব, নেক্সট পার্টটা সেম সিমিলার ওয়েতে আমরা যদি এফ অফ ওয়াই এক্স বার করতে যাই, এফ অফ ওয়াই এক্স অফ 0 0 ইকুয়াল টু লিমিট a k tends to 0 f of x 0 comma k minus f of x 0 0 divided by k. So similarly f of x 0 comma k আমরা ফাইন্ড আউট করব, it will be minus k কামিং হবে, আর f of x 0 0 it will be actually 0. সো এখানে যদি আমি ভ্যালু করি, তোরা ক্যালকুলেশন করবি, করে দেখবি এমনই পাবি, মাইনাস কেই পাবি. সো এখান থেকে আমি যদি বার করি, দেখ k টেন্স টু 0, এখানে মাইনাস কে মাইনাস 0 আপন কে, দিস উইল বি মাইনাস 1. সো এখান থেকে দেখ এফ অফ ওয়াই এক্স at the point 0 0 is not equal to f of y x 0 0. কিছু কিছু কোয়েশ্চেন এমন আসবে যে f of xy equal to f of yx অপশন দিল নট ইকুয়ালস টু আর ভ্যালু দিয়ে দিল, তো চারটে তিনটে অপশন দিয়ে দেবে, তো তার মধ্যে চুজ করে একটা পার্টিকুলার অপশন তোকে ফাইন্ড আউট করতে হবে, একটা পার্টিকুলার মানে ভ্যালু তো কি নিয়ে চুজ করতে হবে. আশা করি এফডি বোঝা গেছে মানে অনেকটা বোঝা গেছে. সো চলো নেক্সট যেটা আছে, যে এই টাইপের কিন্তু কোশ্চেন আসবে. আমরা তাহলে কি করলাম, যে হায়ার অর্ডার ডেরিভেটিভ সেটা আমরা কিন্তু কমপ্লিট করলাম, আর কিছু কিছু বছর এমন কোশ্চেন এসেছে যেটা আমরা পড়তে যাব, সেটা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ. তো ডাইরেকশনাল ডেরিভেটিভটা আমাদের শেখা উচিত, বাট সিলেবাসে ডাইরেকশনাল ডেরিভেটিভ নেই. ডাইরেকশনাল ডেরিভেটিভ থেকে কোশ্চেন আইআইটি জ্যামে আসবে না, কিন্তু আমাদের অন্য পরীক্ষাতে আসবে. তো ডাইরেকশনাল ডেরিভেটিভে জাস্ট আমরা দু একটা অঙ্ক করব, ফর্মুলা লিখবো এবং আগে বেড়ে যাব. ওকে, তো ডাইরেকশনাল ডেরিভেটিভটা একটু মানে দেখাটা উচিত মিন্স যদি না দেখিস তাহলে একটু প্রবলেম হয়ে যাবে. ওকে, তো ডাইরেকশনাল ডেরিভেটিভটা একটু দেখা উচিত. তো চল ডাইরেকশনাল ডেরিভেটিভটা কি হয় একটু দেখ. এই অবধি আমরা কি করলাম, পার্শিয়াল লিমিট শিখলাম, কন্টিনিউয়াস চেক করা শিখলাম, ডিফারেন্সিয়াল পার্শিয়াল ডেরিভেটিভ দেখলাম, তাই তো পার্শিয়াল ডেরিভেটিভ আমরা দেখলাম. তো ডাইরেকশনাল ডেরিভেটিভটা একটু দেখ তোরা. ডাইরেকশনাল ডেরিভেটিভ ডেরিভেটিভটা কি একটু বোঝ. এর মানে ফর্মুলা যদি একবার মানে কেউ জেনে যায়, মানে ইজি জিনিস, ফর্মুলাটা মনে রাখতে হবে, ব্যাস আর কিছু না. ওকে, চলো ফর্মুলাটা হচ্ছে এটাই যে দেখ, ইফ xy is any point at distance t, then
from point AB in direction theta, that will be দেখ এক্স ওয়াইটাকে কেমনভাবে চেঞ্জ করছি, এ প্লাস টি কস থিটা বি প্লাস টি সাইন থিটা। সো ডাইরেকশনাল ডেরিভেটিভ যে ফর্মুলাটা হবে দেখ এমনভাবে লিখব, ডি অফ থিটা এ কমা বি ইকুয়ালস টু লিমিট টি টেন্ডস টু জিরো। ভালো করে বল, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এফ অফ এ প্লাস টি কস থিটা কমা বি প্লাস টি সাইন থিটা মাইনাস এফ অফ এ বি ডিভাইডেড বাই টি, এ বি ডিভাইডেড বাই টি। এবার একটা মনে রাখতে হবে, এখানে যে মানে ডাইরেকশনটা যেটা বার করতে হবে না, সেটাকে ইউনিক ভেক্টর, যদি আমি দেখাবো অঙ্কের ক্ষেত্রে আমি বলবো সেটাকে ইউনিক ভেক্টর, যদি ইউনিট ভেক্টর দেওয়া থাকে তাহলে খুব ভালো, যদি ইউনিট ভেক্টর না দেওয়া থাকে তাহলে ইউনিট ভেক্টর বানাতে হবে। আর এটা তোরা আশা করি জানিস যে ইউনিট ভেক্টর কিভাবে বানাতে হয়। তো একটা এক্সাম্পল দেখ, তো শুধু মেন ফর্মুলাটা হচ্ছে এটা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ব্যাস কাজ হয়ে যাবে। এই ফর্মুলাটা মনে রাখলে কাজ কমপ্লিট। এক্সাম্পল দেখ, এক্সাম্পল সাপোজ এফ অফ এক্স ওয়াই ফাংশনটা এমন দিয়ে রয়েছে যে এক্স কিউব প্লাস ওয়াইয়ের কিউব আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই নট ইকুয়ালস টু 0 0 and 0 when x y equals to 0 0. Okay, at 0 0 point direction in the direction 2i minus 3z। দেখ এটা কিন্তু ইউনিট ভেক্টর না, ইউনিট ভেক্টর কি চেক করতে হয়, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু কত হবে বল, 4 প্লাস 9 রুট 13, নট বর্গ আসছে দেখ একটা। তো এটাকে ইউনিট ভেক্টর কিভাবে বানাবো, ইউনিট ভেক্টরটা দেখ এটাই ভাবে বানাবো, 2 1 হচ্ছে না, এটা ইকুয়াল টু 1 আসবে, আসবে না, 2 আপন রুট 13 আই ক্যাপ মাইনাস 3 আপন রুট 13 আর জে ক্যাপ দিস, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। কিভাবে বাইর করলাম দেখে নে প্রসেসটা, এই সেম প্রসেস। যদি ইউনিট ভেক্টর দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, আর যদি নেওয়া দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা চেঞ্জ করে নেবো, ব্যাস কাজ শেষ। তো সলিউশনটা দেখ, সলিউশন, সো এফ অফ থিটা 0 0 ইকুয়াল টু আমরা কি দেখেছি ফর্মুলা, লিমিট টি টেন্ডস টু 0, দিস উইল বি টি and this will be f of t plus cos theta, এর সরি টি সরি এখানে 0 আছে, এর ভ্যালু কত 0, so 0 plus t cos theta obviously t cos theta and t sin theta, sin theta minus f of 0 0, so equals to what, limit t tends to 0 divided by t, this value is also 0, f of 0 0 value what, 0, and f of t cos theta plus t sin theta, this will be actually what, this will be actually t cube cos cube theta plus t cube sin cube theta upon t square cos square theta plus t square sin square theta। দেখ উপর নিচ থেকে যত টি আছে সব ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে গিয়ে শুধু থিটা টার্ম পড়ে থাকবে, cos theta theta this sin cube theta upon cos square theta plus sin square theta। তো একটা জিনিস ক্লিয়ার, cos square theta plus sin square theta এর ভ্যালু কত হবে, 1 হবে, তাহলে আমরা ভ্যালু বের করব কার, cos cube theta plus sin cube theta। তো এখান থেকে দেখ cos theta এর ভ্যালু অ্যাকচুয়ালি হোয়াট, cos theta এর ভ্যালু অ্যাকচুয়ালি হোয়াট, cos theta এর ভ্যালু অ্যাকচুয়ালি হোয়াট, ফার্স্ট টার্ম 2/√3 and minus 3/√3। দেখ cos theta equal to what, cos theta equal to 2/√3 and sin theta equal to minus upon 3/√3। তো এখানে বসিয়ে দেবো জাস্ট 2/√3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 3/√3 তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা যেটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে এটাই 13√13, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই টাইপের কিন্তু কোশ্চেন দেয়, বাট
জ্যামে দেয় না, তার কারণ জ্যামের মধ্যে সিলেবাসে নেই, আগের সিলেবাসে ছিল বাট এই সিলেবাসে কিন্তু জ্যামে নেই। তো এই হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা যদি তুই মনে রাখতে পারিস তাহলে যে কোনো অঙ্ক কিন্তু করা যাবে ডাইরেকশনাল ডেরিভেটিভ রিলেটেড। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ডাইরেকশনাল ডেরিভেটিভে কোনো যদি প্রবলেম থাকে তাহলে বল, কেননা এটা খুব ইজি টপিক। এবার আমরা যেটা শুরু করব ডিফারেন্সিয়েবিলিটি। তো ডিফারেন্সিয়েবিলিটি মানে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে কিনা সেটাও কিন্তু চেক করতে দেয়। তো এবারে আমাদের যে নেক্সট টপিক, সেটা যেহেতু জ্যামের সিলেবাসে আছে, নেক্সট টপিক কিন্তু জ্যামের সিলেবাসে আছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েবিলিটি, তো ডিফারেন্সিয়েবিলিটিটা দেখ, এই ডেফিনেশনটা ভালো করে বোঝ। লেট এ বি বি এ পয়েন্ট of the domain D subset of R2, sorry, subset of R2, subset of R2 of definition of the function f of xy. Let h comma k be a pair of real numbers so small that a plus h and b plus k belongs to D, then the function f of xy is said to be differentiable at the point a b if এটা খুব জরুরি, f of a plus h b plus k minus f of a b equals to ah plus bk plus h into phi of hk plus k into psi of hk, where a and b are real numbers independent of hk and phi and psi, both are function of hk such that phi tends to 0, psi tends to 0 as hk tends to 0. এই হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, এটা মনে রাখতেই হবে। এই যে ফাংশনটা, এর অ্যানাদার ফর্ম হচ্ছে যে একটা মানে আরেকবার মানে চেক করতে হয়। তো অল্টারনেটিভ ফর্ম যেটা হয়, তো দেখ
অল্টারনেটিভ ফর্ম বলতে মানে কিছু না, অল্টারনেটিভ ফর্ম মানে এটাই আমরা বলবো জাস্ট ফর চেকিং, মানে এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি ইকুয়ালস টু হোয়াট না এফ এক্স এইচ ইন্টু এফ অফ এক্স এ বি প্লাস কে ইন্টু এফ অফ ওয়াই এ বি প্লাস প্লাস এইচ ইন্টু ফাই অফ এইচ কে প্লাস কে ইন্টু সাই অফ এইচ কে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এটাও সেকেন্ড ফর্ম। তো আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের যেটা কাজ হচ্ছে মনে রাখার কাজ হচ্ছে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এই যে দুটো টাইপের আমি ফর্মুলা আমি এখানে লিখেছি, অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, আর ওই ফর্মুলাটা জাস্ট চেঞ্জ করা হয়েছে, আর কিছু না, শুধু এর ভ্যালুটা কি আর বিটা কি সেটা আমরা জাস্ট এখানে মেনশন করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। তো এই হচ্ছে দুটো ফর্মুলা, জাস্ট এই দুটো ফর্মুলাটা মাথায় রাখতে হবে। তো ডিফারেন্সিয়ালে মানে এর কাজ সব চেঞ্জ হয়ে যাবে, মানে আর কি আর এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না, জাস্ট এই দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে, রাখলেই কাজ খতম। ওকে, তো চল, তো আমরা মানে এমন দেখ দিস কোশ্চেন দেখ, প্র্যাকটিস করলে বোঝা যাবে, কোশ্চেন প্র্যাকটিস দেখ, এক্সাম্পল দেখ, ডিসকাস the differentiability of the function f of xy at 0 0 where f of xy equal to কি ফাংশন দিয়ে রেখেছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউব আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 0 0 সরি নট ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্স ওয়াই অ্যান্ড 0 when equal to this। তো এই অবধি আমার ফাংশনটা দেওয়া রয়েছে। তো ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কিনা চেক করতে বলেছে। তো সেম লজিক, সেম টেকনিক, একটা অঙ্ক জাস্ট ভালো করে তোরা বুঝে নে, একটা অঙ্ক, বেশি নয়, একটা অঙ্ক ভালো করে বুঝে নে, দেখবি সব অঙ্ক পারবি। জাস্ট একটা অঙ্ক তোদেরকে ভালো করে বুঝতে হবে, যদি একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝে যাস তাহলে সব রকম প্রবলেম সলভ করে দিতে পারবি। তো দেখ এখানে যে ফাংশনটা গিভেন রয়েছে সলিউশন, ভালো করে বোঝ, মানে একটা অঙ্ক যদি তুই সলিউশনটা বুঝতে পারিস তাহলে তোর কাছে সমস্ত অঙ্ক কিন্তু ইজি হয়ে যাবে, মানে এই টাইপের অঙ্কগুলো সমস্ত কিন্তু ইজি হয়ে যাবে। তো একটা অঙ্ক ভালো করে বুঝ, ব্যাস, আর কিছু করতে হবে না। একটা অঙ্ক যদি কেউ ভালো করে বুঝে যাস আর তাকে এক্সট্রা আর এক্সাম্পল দেখতে হবে না, আমার এক্সাম্পল আর এক্সট্রা দেখতেই হবে না তোদের, জাস্ট একটা অঙ্ক ভালো করে বুঝে নে। তো দেখ সেকেন্ড ফর্মুলাটা বুঝ, 0 0 পয়েন্টে এবি যে পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া রয়েছে, এবি পয়েন্টটা হোয়াট 0 0 পয়েন্ট। সো এখানে যে ফর্মুলাটা আমি যদি অ্যাকচুয়ালি লিখি, তো আমাকে অ্যাকচুয়ালি চেক করতে হবে কি এফ অফ এইচ কে, ভালো করে বোঝ, মাইনাস এফ অফ 0 0 ইকুয়াল টু এফ অফ এক্স 0 0 এইচ প্লাস কে ইন্টু এফ অফ ওয়াই 0 0 প্লাস এইচ ইন্টু ফাই অফ এইচ কে প্লাস কে ইন্টু সাই অফ এইচ কে। তো এটা আমার কাজ, এটাই তো কাজ, আর কিছু কাজ নেই। তো আমাকে ফার্স্ট এফ অফ এক্স ওয়াই বের করে নিই। দেখ এফ অফ এক্স অফ 0 0 বের করে নেবো, তাহলে কি হবে, এটা কিন্তু আমরা বের করতে হয় কী করে সেটা দেখেছি আগে প্রিভিয়াস লেকচারগুলোতে, বা আজকের আমি দেখিয়েছি। তো এইচ টেন্স টু 0 হোয়াট এফ অফ এইচ কমা 0 মাইনাস এফ অফ 0 0 ডিভাইডেড বাই এইচ। So if you put this value limit h tends to 0 and we will get h cube minus 0 upon h square upon h. So this should be equals to 1. Okay, তো আমি ডিরেক্ট লিখছি বিকজ আমরা আগে দেখেছি এই লেকচার, মানে আগে কি করে বের করতে হয় এগুলো আমরা দেখেছি, কিন্তু সেই জন্য আমি ডিরেক্ট লিখছি, তোরা ক্যালকুলেশন করতে পারিস তোরা যদি মনে করিস। তো 0 0 ইকুয়াল টু আমি কি বার করব, লিমিট k tends to 0 f of 0 comma k minus f of 0 0 k, so equals to what, limit k tends to 0, this will be actually minus k cube upon k square minus 0, this will be k and this will be minus 1, this will be minus 1. It is clear to everyone? দেখ
বোঝা গেছে? তো এবার আমি ডিফারেন্সিয়েবলটা চেক করবো, ওখানে বসিয়ে দেবো। দেখ নাও ভালো করে বোঝ। দেখ এফ অফ ডিফারেন্সিয়েবিলিটি চেক করার জন্য আমি কি করছি, দেখ এফ অফ এইচ কে মাইনাস এফ অফ 0 0, এখানটা আমি কি করব, এফ অফ এক্স এর ভ্যালু কত বের হয়েছে 1, তাহলে এখানে কি পাবো এইচ মাইনাস এখানে কে প্লাস এইচ ইন্টু ফাইভ অফ এইচ কে। বোঝা যাচ্ছে আশা করি? যদি কারো কোনো ডাউট হয় প্লিজ জিজ্ঞাসা কর। এইচ কে অবধি ক্লিয়ার? তো এখানে বোঝ ভালো করে, এইচ কেটা এই রিলেশনটা আমরা দেখবো যে ইকুয়াল হচ্ছে কিনা, জাস্ট আমাদের টার্গেট হচ্ছে এটাই। তাহলে করবো এখানে এইচ কে এর ভ্যালু এখানে যদি আমি পুট করি তাহলে কি হবে, এইচ কিউ মাইনাস কে কিউ আপন এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু এইচ মাইনাস কে প্লাস এইচ ইন্টু ফাইভ অফ এইচ কে। তো ফাইভ অফ এইচ কে যেটা আছে, তো এটাকে আমি না ফাইভ অফ এইচ কেটা না ট্রান্সফার করবো কিসে, ভালো করে বোঝ ব্যাপারটা। এখানে যেহেতু মাইনাস রয়েছে তো আমি শিফটিং করব, মানে শিফটিংটা কেমনভাবে করবো একটু দ্বারা, এইচ কে প্লাস কে ইন্টু সাই অফ এইচ কে। তো এই জায়গাটা একটা ট্রিক অ্যাপ্লাই করতে হয়। এইচ ইকুয়াল টু আমি মাইনাস কে নিচ্ছি, সরি কে ইকুয়াল টু আমি মাইনাস এইচ নিলাম, নিয়ে চেক করব। তো এইচ কিউ মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে এইচ কিউ আপন এখানে যেটা হবে, তাহলে এখানে নিচে হবে টু এইচ স্কোয়ার। যদি আমি বসাই তাহলে এখানে যেটা পাবো এইচ প্লাস দেখ এইচ ফাইভ অফ এইচ কমা মাইনাস এইচ মাইনাস অফ দিস উইল বি মাইনাস এইচ সাই অফ এইচ কমা মাইনাস এইচ। ওকে, এভরি সবার কাছে ক্লিয়ার? আই থিঙ্ক এভরি সবার কাছে তো ক্লিয়ার। সো এখান থেকে একটা জিনিস দেখ ভালো করে, এখান থেকে দেখ কি পাবো, ওয়ান আপন দেখ সব দিক থেকে দেখ এইচ কমন যাবে, এইচ কমন গিয়ে কি হবে কেটে যাবে, গিয়ে আমি কি পাচ্ছি দেখ এখানে হাফ পাবো ইকুয়াল টু কি পাচ্ছি দেখ এই জায়গাটায় আমি পাবো টু প্লাস সাই অফ টু প্লাস এমন পাবো তো নাকি, দেখ সাই অফ টু প্লাস সাই অফ এইচ মাইনাস এইচ অফ সরি ফাই অফ এটা আর সাই অফ এইচ মাইনাস এইচ এটা পাচ্ছি। তো এবারে যেটা আছে দেখ, এবারে একটা জিনিস ক্লিয়ার, এখানে যদি আমি এইচ টেন্স টু জিরো করি, দিস টেন্স টু জিরো অ্যান্ড দিস অলসো টেন্স টু জিরো, বাট এখানে আমরা কি পাচ্ছি তখন, ইন দ্যাট কেস দিস হাফ ইকুয়াল টু টু হুইচ ইজ নট পসিবল। এই অবধি বোঝা গেছে আমি কি করেছি, দেখ সবগুলোকে একটা টার্মে নিয়ে গিয়ে সেখানে আমি এইচ টেন্স টু জিরো, আমাদের কিন্তু কন্ডিশনটা ওটাই ছিল, শেষে এখানে দেখ এইচ কে টেন্স টু জিরো করবো, এখানে 0 0 হতে হচ্ছে। যখন আমি 0 0 পেলাম, দেখ এখানে যখন আমি জিরো মানে এইচ টেন্স টু জিরো লাগালাম, এখানে বোথ সাইডে যদি আমি লিমিট নিই আর 0 0 লাগাই, তাহলে আমরা কি পাচ্ছি হাফ, এখানে তো 2h পাচ্ছি, সরি এখানেও 2 পাবো উপরে, সরি এখানেও 2 পাবো, তো দিস উইল বি অ্যাকচুয়ালি 1। তো আমরা কি পাচ্ছি 1 ইকুয়াল টু 2, বাট দিস ইজ নট পসিবল, নট পসিবল। যদি পসিবল না হয় তাহলে আমাদের ওই কন্ডিশনটা কিন্তু হোল্ড করলো না, বোথ সাইডে এই যে কন্ডিশনটা আমরা হোল্ড করানোর চেষ্টা করেছি, তো এই কন্ডিশনটা হোল্ড করেনি কিন্তু। তো যেহেতু হোল্ড করেনি তাহলে কিন্তু এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। সো এখান থেকে ইমপ্লাই করবে কি, এফ অফ এক্স ওয়াই ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট 0 0। তো এটা টু ভেরিয়েবলের ডিফারেন্সিয়েবিলিটি কেমনভাবে চেক করতে হয় এটা দেখে নে, তার কারণ এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আছে, আমি ভালোর জন্য বলছি। তো জাস্ট একটা অঙ্ক তোদেরকে বুঝতে হবে, তো যদি একটা অঙ্ক ঠিকঠাক বুঝে যায় মানে তার কাছে জিনিসটা ফুল ইজি হয়ে যাবে, ফুল ইজি। তো আমি আরেকটা অঙ্ক করাচ্ছি অঙ্কটা বোঝানোর জন্য, আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি। সাপোজ ফাংশনটা আমি আর লিখছি না, ফাংশনটা সাপোজ এমন রয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার and xy not equals to 0 0
and 0 when xy equal to 0 0 এবারে পরিষ্কার সবার কাছে, তো এবারে পরিষ্কার সবার কাছে আশা করি হলো। তো দেখো সলিউশন দেখ, আমি কি চেক করব, ওই ডিফারেন্সিবিলিটি হচ্ছে কিনা সেটা চেক করবো। দ্যাট উইল বি 0 0 পয়েন্টে, কোথায় না 0 0 পয়েন্টে, অ্যাট 0 0 পয়েন্টে আমি চেক করব। তো আমার ফার্স্ট কাজ কি, এফ অফ এক্স 0 0 বের করে নেবো, এফ অফ ওয়াই 0 0 বের করে নেবো। ওকে, তো দিস উইল বি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ কমা 0 মাইনাস এফ অফ 0 কমা 0 upon h. So this will be equals to what? This will be equals to 0. Actually this will be equals to 0, and similarly limit k tends to 0 divided by k f of k comma 0, sorry, f of 0 comma k minus f of 0 0, and this will be also 0. ওকে, তো আমি এবারে যে কন্ডিশনটা ছিল, কন্ডিশনটা কি, এফ অফ এইচ কে মাইনাস এফ অফ 0 0 ইকুয়ালস টু 0 ইন্টু এইচ প্লাস 0 ইন্টু কে প্লাস এইচ ইন্টু ফাই অফ এইচ কমা কে প্লাস এইচ সরি কে ইন্টু সাই অফ এইচ কমা কে। ওকে, এবারে বোঝা গেছে। সো এখানে যদি আমি এফ অফ এইচ কে এর ভ্যালু বসিয়ে দিই তাহলে কি পাবো, এইচ কে আপন রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 0 ইকুয়ালস টু এইচ ফাই অফ এইচ কে প্লাস কে ইন্টু সাই অফ এইচ কে। এমনি ক্লিয়ার। সো এখানে আমি যেটা ট্রান্সফার করব, এইচ ইকুয়াল টু, সাপোজ আমি এইচ ইকুয়াল টু কে নিচ্ছি, এইচ ইকুয়াল টু আমি কেতে যাচ্ছি। ওকে, আমি অ্যাপ্রোচ যেটা করছি, সেই অ্যাপ্রোচিং যে লাইনটা আমি নিচ্ছি, সেই অ্যাপ্রোচিং লাইনটা আমি কি নেব, এইচ ইকুয়াল টু কে, এইচ ইকুয়াল টু কে, এই অ্যাপ্রোচ করছি। যদি করি তাহলে আমি কি পাবো, উপরে আমরা কি পাবো, উপরে আমি পাবো এইচ স্কোয়ার আপন রুট আন্ডার 2h, সরি 2h স্কোয়ার ইকুয়াল টু এইচ ফাই অফ এইচ কমা কে প্লাস, sorry this will be k, h of psi of h, sorry h, both are h. So দেখ both side এ এই কেটে গেলে তাহলে এপারে কি পাবো, √2, this will be psi of h comma h plus psi of h comma h. তো phi of h comma h আর psi of h comma h, if you put h tends to 0 then আমরা কি পাবো, 1 upon √2 equal to 0, which is not possible, which is not possible. তো পসিবল নয়, যদি পসিবল না হয় তাহলে 1 upon √2 equal to 0, which is not possible. তো which is not possible মানে কি, তাহলে ওই কন্ডিশনটা নট স্যাটিসফাই। সো এটা ইমপ্লাই করবে কি, এফ অফ এক্স ওয়াই ইজ নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল। ওকে, তো এই টাইপের কিন্তু কোশ্চেন আসবে এরকম, মানে এমন একটা ফাংশন দিয়ে দিল, তো ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কিনা চেক করতে বললো, যে 0 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কিনা চেক করো। একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন আমি তোদের এক্সাম মানে দিয়ে যাচ্ছি। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, বারবার বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। আর একটা এক্সাম্পল দেখ, এক্সাম্পল ভরবারকে দেবো তোদের, যখন কোশ্চেন প্র্যাকটিস হবে আমাদের, তো এক্সাম্পল তো গুনতে পারবি না তোরা, কত এক্সাম্পল হবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাইন অফ 1 upon x প্লাস ওয়াই স্কোয়ার কস অফ 1 upon y, x not equal to 0, y not equal to 0. ওকে, x স্কোয়ার সাইন 1 upon x when x not equal to 0, y স্কোয়ার cos of 1 upon y when y not equal to 0, and 0 when x y equals to 0 0. তো এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কি না, তো সাপোজ চেক করতে বললো। এই ফাংশনটার ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার আছে, এই ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। বিভিন্ন এক্সামে কিন্তু এই টাইপের ফাংশন কিন্তু তোরা দেখতে পাবি, বিভিন্ন এক্সামে কিন্তু এই টাইপের ফাংশনটা দেখতে পাবি। এই ফাংশনটা মানে মানে একটা কমন ফাংশন, একটা কমন ফাংশন মিনস এরকম ব্যাপারটা যে বেশ কিছু তোর এক্সাম হয় যে এরকম টাইপের ফাংশন ডিরেক্ট দিয়ে যায়, তো 0 0 পয়েন্টে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কি না দেখতে বলেছে। তো
এর যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমি লিখছি দেখ, প্রুফ দ্যাট, খুব ইন্টারেস্টিং জিনিস, প্রুফ দ্যাট বোথ fx and fy exist at 0 0 but none is continuous uncontinuous examine ডিফারেন্সিয়েবিলিটি এক্সামিন করতে বলেছে। at 0 0, এই হচ্ছে কোশ্চেন। এফ অফ এক্স এফ অফ ওয়াই বোধ আর কিন্তু এক্সিস্ট করবে এই ফাংশনের ক্ষেত্রে। ওকে, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, এই জন্য বলা হয়েছে। 0 0 পয়েন্টে এক্সিস্ট করছে দেখ, বাট ইন জেনারেল কেসে কিন্তু এক্সিস্ট করছে না। তো এই অঙ্কটা আমি নেক্সট ডেতে আমি, তোরা এই অঙ্কটা দেখ, বোঝ, ভাব, অঙ্কটাকে নিয়ে ভাব, খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, বারবার বলছি এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে আসে, এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে আসে। তো আজকেরই করে দিই, আজকেরই করে নিয়ে আয়। সলিউশনটা দেখ, সলিউশনটা হচ্ছে দেখ, আমাদের ফাংশনটা আমাদের গিভেন রয়েছে, তো এফ অফ এক্স অফ 0 0 পয়েন্ট আমি বের করবো, তাহলে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f of h, 0 minus f of 0, 0 divided by this. সো এখান থেকে আমি কি পাবো, লিমিট h টেন্ডস টু 0 f of h, 0 এর ভ্যালু কত হবে বল, h, 0 ভ্যালু কত হবে, y is 0, this will be this value, x square sin 1 upon x. So this will be actually what, h square sin 1 upon h minus 0 upon h square. I think it is clear to everyone. So এখান থেকে আমরা কি পাবো, 0 পাবো, এই যে h, সরি নিচে h হবে, h, এই একটা h কেটে যাবে, আর একটা h থাকবে, তো ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তো দেখ এখানটা দেখ, আরেকটা দেখ, f of y 0 0 যদি করি, তাহলে লিমিট k টেন্ডস টু 0 k f of 0, k minus f of 0 0, and this will be also লিমিট k টেন্ডস টু 0 f of 0, k এর ভ্যালু কত দেখ, যখন x 0, this term, so k square, and this also k, this will be k square cos of 1 upon k minus 0 upon k, and this will be is equals to obviously case, মানে obvious case এটা equal to 0। তাহলে দেখ f of x আর f of y both exist at 0 0 পয়েন্ট। তো এখানে দেখা যাচ্ছে hence both f of x and f of y exist at 0 0। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, f of x xy equal to কি, 2x sin 1 upon x plus x square cos of 1 upon x into minus of 1 upon x square. So this will be what, 2x sin 1 upon x minus cos of 1 upon x হলো। তো and এখান থেকে দেখ f of x 0, y করলে ভ্যালু কত দেবে, এক্সিস্ট করবে না, এক্সিস্ট করবে। এখানে কিন্তু এই যে লিমিটটা, এই যে ফাংশনটা রয়েছে, এখানে যদি আমি x টেন্ডস টু 0 আর y টেন্ডস টু 0 আমি বসাই, মানে দ্যাট উইল বি x টেন্ডস টু 0, তো এর লিমিট এক্সিস্ট করছে না। ঠিক সিমিলারলি y এর ক্ষেত্রে কিন্তু পসিবল, y এর ক্ষেত্রে কিন্তু পসিবল, মানে এই ফাংশনটা আমরা দেখছি কি f(x) দেখ, মানে এই ফাংশনটা দেখ f(x,y) এক্সিস্ট করছে, মানে f of xy এক্সিস্ট করছে, বাট কন্টিনিউয়াস হচ্ছে না। দেখ পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে at the point 0 0, but this function is not continuous। তো এই এক্সাম্পলটা খুব জরুরি। দেখ এখানে আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি আমি, যে এই ফাংশনটা যেটা রয়েছে না, এই ফাংশনটা f of x পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x এক্সিস্ট করছে, বাট কন্টিনিউয়াস হচ্ছে না। তার কারণ দেখ, আমি যদি লিমিট
তো আজকের কারেন্ট চলে গেছে, তো এই অঙ্কটা আমরা নেক্সট লেকচারে আমরা কমপ্লিট করব। তো আজকের এই অবধি থাকবে। সব ভালো থাকিস, ক্লাস কর।